এখন এই ফিলিস্তিন সম্পর্কে একটি গজল শোনায়। কেন আজকের ফিলিস্তিনের মুসলমানদের কথা আমাদের একবার করে ভাবা, একবার স্মরণ রাখা উচিত, দরকার। আমরা ঈদ মানাচ্ছি, খুশি মানাচ্ছি, আমাদের মতো তারা মুসলমান, তারাও ঈদের নামাজ পড়ে, হয়তো আমাদের মতো এরকম খুশি মানাতো, কিন্তু আজকে তাদের খুশি মানাবার মতো সেই পরিস্থিতি নেই। চারিদিকে ওই যেখানে হামলা হয়েছে গাজাতে, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের কেমন ভাবে হত্যা করা হয়েছে। একটা মা যদি তার সন্তানকে মরা লাশ দেখে কেমন ছটপট করে, কিন্তু ফিলিস্তিনের মায়েরা, গাজার মায়েরা ওই তার ছোট্ট মরা সন্তানকে এরকম করে তাকাচ্ছে, আর উপর দিকে আল্লাহ তাআলাকে কি বলছে উপরের দিকে তাকিয়ে। একবার আমাদের ভাবা দরকার। আমরা খুশি মানাচ্ছি, কিন্তু প্রত্যেক দোয়াতে ওই ফিলিস্তিনবাসীদের জন্য যেন আমরা ওই দোয়াতে প্রত্যেক সময় যেন আল্লাহর কাছে দরখাস্ত করি, আল্লাহ তাদেরকে হেফাজত করে না। কেন আমাদের ক্ষমতা নেই সেখানে গিয়ে যুদ্ধ করব, সেই পারমিশন হয়তো আমরা পাবো না, কিন্তু কমসে কম আমরা এই দু হাত তুলে দোয়া করতে পারবো, এটা সবাই করবেন। তো এই ফিলিস্তিন, সেই সম্পর্কে ফিলিস্তিনি কেন ঝামেলা হচ্ছে আপনারা জানেন? এই ফিলিস্তিন আর ইসরায়েল একটা ঝামেলা। আর এই ফিলিস্তিনেতে একটা মসজিদ আছে যার নাম হলো মসজিদুল আকসা। এটা হলো আমার আপনার সকলের, প্রত্যেক মুসলমানের প্রথম কিবলা। যেমন এই কাবা শরীফ কিবলা, যেমন কাবা শরীফ আমাদের কিবলা, আমরা এই কাবাকে তওয়াফ করি, এই আমাদের প্রথম কিবলা হলো ওই মসজিদুল আকসা। এই মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য ওই ফিলিস্তিনিদের নওজওয়ান যুবকরা নিজের জানকে কুরবান করছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কুরবান করে দিচ্ছে, ওই মা বোনেদের ইজ্জত আবরুকে লুটিয়ে নেওয়া হচ্ছে। আমরা দেখছি কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে। তখন প্রথম কিবলা, প্রথম কিবলা মসজিদে আকসা, প্রথম কিবলা মসজিদে আকসা হবে উদ্ধার করতে। প্রথম কিবলা মসজিদে আকসা হবে উদ্ধার করতে। কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ ফিলিস্তিনের বুকেতে। কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ ফিলিস্তিনের বুকেতে। প্রথম কিবলা, প্রথম কিবলা মসজিদে আকসা হবে উদ্ধার করতে। কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ ফিলিস্তিনের বুকেতে। কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ ফিলিস্তিনের বুকেতে। শিশু নারী বৃদ্ধ যুবক, শিশু নারী বৃদ্ধ যুবক আর প্যালেস্টাইনের যত মুমিন। শিশু নারী বৃদ্ধ যুবক আর প্যালেস্টাইনের যত মুমিন ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করছে বন্দুকের সামনে রাত আর দিন। ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করছে বন্দুকের সামনে রাত আর দিন। জান্নাতবাসী কেমন হবে, জান্নাতবাসী কেমন হবে যদি দুনিয়ায় তোমরা দেখতে চাও। প্যালেস্টাইনে মুসলমানদের দু চোখ ভরে দেখে নাও। হাসি মুখে শহীদ হয়ে যায়, হাসি মুখে শহীদ হয়ে যায় গুলি খেয়ে তারা বুকেতে। লা ইলাহা ইল্লাল্লাহ কলমা থাকে তাদের মুখেতে। লা ইলাহা ইল্লাল্লাহ কলমা থাকে তাদের মুখেতে। প্রথম কিবলা এই মসজিদুল আকসা। অনেকজন মনে করছে এই মনায় শেষ করে দেবে, এই মনায় ধ্বংস করে দেবে। না, শুনে রাখো, এই যে কাবা শরীফ এখন বর্তমানে আমরা কিবলা যাকে মানি, এই কাবা শরীফ যেমন ইব্রাহিম নবীর দ্বারা আল্লাহ গড়িয়েছিলেন, আবার মূর্তি পূজারীদের দখলে চলে গিয়েছিল। 360টি মূর্তি ভরে পড়েছিল, তার মধ্যে আমার নবী আসার পরে এই কাবা শরীফ আবার আমাদের হয়েছে। কবি যেমন ছন্দের মাধ্যমে লিখেছেন, ওই কাবা শরীফ যেমন আমাদের ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। এই প্রথম কিবলা মসজিদুল আকসা, এটা আমাদের ছিল, আছে, থাকবে কাল কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। আমার নবীর ভবিষ্যবাণী, আমার নবীর ভবিষ্যবাণী হরফে হরফে মিলে যায়। আমার নবীর ভবিষ্যবাণী হরফে হরফে মিলে যায়। ইহুদি জাতি দখল নেবে
জোর করে মসজিদে আকসায় এই মসজিদ উদ্ধার করিতে দীর্ঘদিন ধরে যুদ্ধ হবে যত ফিরকার মুসলমানেরা এই মসজিদ উদ্ধারে অংশ নেবে কাবা শরীফ ও দখল ছিল কাবা শরীফ ও দখল ছিল মূর্তি পূজারীদের হাতে কাবার মতো ও মুক্তি পাবে মসজিদে আকসা শেষ জামানাতে কাবার মতো মুক্তি পাবে মসজিদে আকসা শেষ জামানাতে প্রথম বেলা আর আমরা সেই নবীর উম্মত হয়ে এই দুনিয়াতে এসেছি শ্রেষ্ঠ নবী পেয়েছি শ্রেষ্ঠ কিতাবও পেয়েছি কোরআন আল্লাহ পাক এই দুনিয়াতে অনেকগুলো কিতাবও পাঠিয়েছেন তাওরাত জাবুর ইনজিল তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো আমাদের কোরআন এই কোরআন আমরা পেয়ে আমরা ভালো করে কাপড়ে জড়িয়ে আমরা আলমারির উপরে তুলে রেখে দিয়েছি পড়ার মতো সময় হয় না ফোনে কি মেসেজ দিয়েছে আমরা সময় মতো দেখেনি কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে কি মেসেজ দিয়েছেন সেটা দেখার মতো আমাদের সময় হয় না তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন একটু মনিটরটা বাড়ান রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো রাখো রাখো মুমিন ভাই আল্লাহ পাক এই কোরআন শরীফ সৃষ্টি করার পর তিনি লাউহে মাহফুজে রেখে দিয়েছিলেন তারপরে তিনি চিন্তা ভাবনা করলেন এই কোরআন শরীফ নাজিল করা হবে তিনি সর্বপ্রথম পাহাড়কে বলল পাহাড় তোমার পাহাড়কে বলা হলো পাহাড় তোমার উপরে এই কোরআন শরীফ নাজিল করা হবে পাহাড় বলল হে আল্লাহ আমি কোরআন নিতে পারবো না আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব পানিকে বলা হলো পানি তোমার উপরে কোরআন শরীফ নাজিল করা হবে পানিও বলল আমি নিতে পারবো না তারপরে আমার দয়া রাসূল উপরে নাজিল হলো কেমন ভাবে নাজিল হলো বলছে শুনুন জিবরিল আমিন কোরআন এনে নবীকে শোনাতো জিবরিল আমিন কোরআন এনে নবীকে শোনাতো নবীজি মোর প্রতি সূরা সিনাতে রাখিতো আর 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো 30 পারা কোরআন নবীজি সিনায় গেঁথেছিল গো কোরআনের প্রতিটি হরফ কোরআনের প্রতিটি হরফ রাখো অন্তর ভরিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা আপনি যদি আপনার ঘরে এই কোরআন শরীফ রাখেন প্রতিনিয়ত পাঠ করেন আল্লাহ পাক আপনার ঘরে রহমত দান করবে আপনার ঘর ফেরেশতারা পাহারা দেবে আপনার ঘরে অশান্তি হবে না আপনার ঘরে শয়তান আসবে না আর আপনার ঘরে যদি কোরআন শরীফ না রেখে শয়তানের বাক্স রাখেন আপনার ঘরে ফেরেশতারা আসবে বলছে শুনুন
পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা, যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা, ঘর হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায়, ঘর হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায়। 70,000 ফেরেশতা সেই ঘরে পাহারা দেয় গো, পাক সাফ হয়ে কোরআন, পাক সাফ হয়ে কোরআন নাও বুকে তুলিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, এই কোরআন শরীফ আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন। কোন ব্যক্তি যদি এই কোরআন শরীফ পড়ে, আল্লাহ পাক এক একটি হরফের পিছনে 10টি করে নেকি দান করেন। আপনি পড়তে পারেন না, কোন ব্যক্তি পড়ছে, আপনি সেই কোরআন শরীফ পড়া শুনুন, আল্লাহ পাক এক একটি হরফের পিছনে 5টি করে নেকি দান করবেন। আপনি এই কোরআন শরীফে যদি চুমা খান, আপনি নেকি পাবেন। আপনি এই কোরআন শরীফের দিকে যদি নেক নজরে তাকিয়ে দেখেন, আপনি নেকি পাবেন। আর সেই কোরআন শরীফ আমরা ভালো করে জড়িয়ে তুলে রেখেছি। বলছে শুনুন, কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নদী, কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নদী, প্রতি কথায় পাবে নেকি কোরআন পড়ো যদি, কোরআন দেখলে নেকি হবে, কোরআন শুনলে নেকি, কোরআন দেখলে নেকি হবে, কোরআন শুনলে নেকি, কোরআন যদি চুমা খাও পাবে বহু নেকি গো। নেকির পাহাড় ঘরে ফেলে, নেকির পাহাড় ঘরে ফেলে যাও কোথায় ছুটিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। কবির মনের আরজু, কবির মনের ফায়লাত বলছে শুনুন, আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, কবি বলছে আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, কোরআন পড়া আগে নাকি নামাজ পড়া আগে। কবির মনের প্রশ্ন, কেন আপনি নামাজে দাঁড়ালেন, নিয়ত করলেন আল্লাহু আকবার বলে, নিয়ত করে যদি আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকেন আপনার নামাজ হবে? হবে না। তাহলে আপনাকে কোরআন শিখতে হবে, নামাজ পড়ার আগে আপনার কোরআন শরীফ শিখতে হবে। কেন বলছে শুনুন, আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, কোরআন পড়া আগে নাকি নামাজ পড়া আগে। কেন? কোরআন শরীফ এসেছিল নামাজের আগে, কোরআন শরীফ এসেছিল নামাজের আগে। নামাজে দাঁড়ালে প্রথম কোরআন পড়তে লাগে গো, বলছে কবি মঈদুল ইসলাম, বলছে কবি মঈদুল ইসলাম, চলো কোরআনের পথ ধরিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে
বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। শুনে এবার আপনার সামনে আমরা ভাইরা ডুয়েট। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আকাশ ভরা তারার মেলা করে দেখো ঝলমল। আকাশ ভরা তারার মেলা করে দেখো ঝলমল। গুনগুন সুরে গান করে পাখিদের ওই দল। পাখিদের ওই দল। পাখিদের ওই দল। কোকিলের গানে দিল কে মিঠা যে স্বর। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। প্রভাতে সূর্যি মামা মিষ্টি হাসি দিয়ে যায়। প্রভাতে সূর্যি মামা মিষ্টি হাসি দিয়ে যায়। ফুলের সুবাসে দেখো কায়নাতে ভরে যায়। কায়নাতে ভরে যায়। কায়নাতে ভরে যায়। পাহাড় পর্বত নদ নদী ওগো পাহাড় পর্বত নদ নদী এ সৃষ্টি বলো কার। পাহাড় পর্বত নদ নদী এ সৃষ্টি বলো কার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আমরা জানি আমরা কেউ চিরতরে এই দুনিয়াতে থাকতে আসিনি। যার জন্ম হয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে। আমরা কেউ এই দুনিয়াতে চির জীবন থাকতে পারবো না। আমাদের মরণ হবে। মরণের পরে আমাদের একটা জীবন আল্লাহ পাক দেবেন, সেখানে আমাদের আর মরণ হবে না। এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা আল্লাহর ইবাদত করতে পারবো, কিন্তু আমরা মারা গেলে আমরা আর কিছুই করতে পারবো না। তো কবি ছন্দের মাধ্যমে কি লিখতে শুনুন। জন্ম মৃত্যু কবর হাসর সবই জানো মুসলমান। জন্ম মৃত্যু কবর হাসর সবই জানো মুসলমান। নামাজ রোজা কায়েম করো তাজা করো ঈমান। তাজা করো ঈমান। তাজা করো ঈমান। ইবাদত বান্দেগি হবে বলো যে কার। ইবাদত বান্দেগি হবে বলো যে কার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। কত নিয়ামতে ভরা
তোমার এই পৃথিবী কত নিয়ামতে ভরা, তোমার এই পৃথিবী পাহাড় পর্বত ঝর্ণা ধারা বয়ে চলে নদী, বয়ে চলে নদী, বয়ে চলে নদী। মুর্শিদ আলম সৃষ্টি দেখে করে শুকর গুজার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আসমান জমিন চন্দ্র তারা, ওগো আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। শুনলেন একদম নিত্য নতুন গজল পরিবেশন করে শোনালাম। এবার